নমস্কার। প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে অর্থাৎ নতুন প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি কিন্তু একটা জনসভায় বলেছেন, যে একটা সভাতে বহরমপুরে, যে পরবর্তী যে রিক্রুটমেন্ট অর্থাৎ প্রাথমিকে যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া সেটা কিন্তু করা হবে, অর্থাৎ নতুন রিক্রুটমেন্ট চালু হবে, এটা কিন্তু তিনি স্পষ্টভাবেই বলেছেন। এবং এটাও বলেছেন যে পরবর্তী যে রিক্রুটমেন্ট সেখানে কিন্তু কোনো রকমের কোনো কেস হলে সেই কেসটা কিন্তু টিকবে না। মানে এমনভাবেই নিয়োগ প্রক্রিয়াটা শুরু করা হবে যেখানে কোনো রকমের আইনের ফাঁকফোকর থাকবে না। এটাই কিন্তু তিনি বলেছেন। অর্থাৎ 2022 স্টেট পাস যারা করেছেন বিশেষ করে তাদের জন্য এটা, এবং পরবর্তী যে 2023 স্টেটের রেজাল্ট বেরোবে তাদের জন্য এটা কার্যকরী হতে চলেছে। অর্থাৎ পরবর্তী সময়ে যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া চালু হবে সেই রিক্রুটমেন্টে এটা তিনি বলেছেন যে অবশ্যই শিক্ষক নিয়োগ করা হবে, এবং যেখানে অনেক কারণ এই কয়েক বছরে কিন্তু 2023 এবং 2024 এবং 2025 সালেও কিন্তু প্রচুর পরিমাণে প্রাথমিকে শিক্ষক কিন্তু অবসর নিয়েছেন এবং নেবেন। তো সেই সমস্ত কিন্তু প্রচুর ভ্যাকেন্সি তৈরি হয়েছে, প্রচুর শূন্যপদ কিন্তু বেড়েছে আগের থেকে অনেকটাই। তো সেই স্কুলগুলিতে যাতে নিয়োগ করা যায় সেই জন্য তিনি পদক্ষেপ করবেন, এবং সেটা মুখ্যমন্ত্রী সবুজ সংকেত দেওয়ার পরে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে, এটাই কিন্তু বলেছেন। তো যারা টেট পাস করে আছেন তাদের জন্য খুবই ভালো খবর, কেননা পরবর্তী যে রিক্রুটমেন্ট প্রাথমিক শিক্ষক নিয়োগ, তো সেখানে কিন্তু কোনো আইনের ফাঁকফোকর রাখা হবে না, এবং সেইভাবেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে, এবং সেটা অবশ্যই হয়তো 2025 সালের মধ্যে সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা হয়তো কমপ্লিট করে দেবে। এটাই কিন্তু বিষয়, যে নিয়োগ প্রক্রিয়া কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে। অর্থাৎ এখন একটা দোলাচলের মধ্যে আছে, এই যে 2022-এর রিক্রুটমেন্ট এখন পুরোপুরি কমপ্লিট হয়নি, সেটা কমপ্লিট হবে, এবং যেটা ওবিসি মামলা সেটা কেসটা কিছুটা হবে। তো ওবিসি মামলাতে কিন্তু যেটা বিষয়, যে হাইকোর্টের রায়ে কিন্তু কোনো স্থগিতাদেশ দেয়নি, এবং কেসটা কিন্তু আবার কিন্তু উঠবে। তো যাই হোক না কেন, রিক্রুটমেন্ট প্রক্রিয়া প্রাথমিক রিক্রুটমেন্ট প্রক্রিয়া কিন্তু আবার চালু হবে, এটা কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে প্রাথমিকে কিন্তু আবার রিক্রুটমেন্ট প্রক্রিয়া হবে। তো যারা টেট পাস করে আছেন এবং ডিএলএড করেছেন তাদের জন্য কিন্তু খুবই একটা সুখবর এটা কিন্তু বলা যায়। কারণ শিক্ষামন্ত্রী নিজে মুখে কিন্তু এই কথাটা বলেছেন যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া আমরা আবার চালু করব, এবং যেখানে কোনো কেস হলে সেই কেস কিন্তু টিকবে না, এবং সরলভাবে কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবে।